x এর মান নির্ণয় করতে হবে 5x বিয়োগ 3 12 এর চেয়ে ক্ষুদ্রতর এবং 4x যোগ 1 25 এর চেয়ে বৃহত্তর। এসো এই দুটি শর্ত পূরণ করে x এর মান নির্ণয় করা যাক। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে x এর মান যাই হোক না কেন তাকে দুটি শর্ত পূরণ করতে হবে, কারণ এখানে এবং উল্লেখ করা আছে। এটিকে আমরা দুটি পৃথক অসমতা বা একটি যৌগিক অসমতা হিসেবেও লিখতে পারতাম। সুতরাং আমরা প্রথমটির জন্য x এর মান নির্ণয় করব। এখানে শুধু x কে রাখতে চাইলে ঋণাত্মক 3 অপসারণ করতে হবে, তাই উভয় পক্ষে 3 যোগ করলাম। বাম পক্ষে আমাদের শুধু 5x থাকবে, কেননা ঋণাত্মক 3 এবং ধনাত্মক 3 পরস্পরকে অপসারণ করবে। সুতরাং 5x 12 যোগ 3 বা 15 এর থেকে ক্ষুদ্রতর হবে। উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করি। যেহেতু ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করেছি সেহেতু চিহ্ন পরিবর্তন হবে না। এখন উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করলে এই শর্ত পূরণ করে আমরা পাই x 3 এর থেকে ক্ষুদ্রতর। এটি এখানের এই শর্তটির সংক্ষিপ্ত রূপ, কিন্তু এখানে আমাদের আরো একটি শর্ত রয়েছে। এই শর্তটি হলো 4x যোগ 1 25 এর চেয়ে বৃহত্তর। প্রথম অসমতার মতো একইভাবে আমরা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করতে পারি, এতে করে বাম পক্ষ থেকে 1 অপসারিত হবে। এভাবে আমরা পাই 4x, যেহেতু ধনাত্মক 1 ও ঋণাত্মক 1 পরস্পরকে অপসারণ করে, যা আবার 25 বিয়োগ 1 বা 24 এর থেকে বৃহত্তর। এবার উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে, ধনাত্মক 4 দিয়ে ভাগ করলে, যেহেতু ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করেছি তাই চিহ্ন পরিবর্তন হবে না। আমরা পাই x, যা 24 কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, তার চেয়ে বৃহত্তর হবে। আমাদের মনে রাখতে হবে যে এখানে একটি এবং আছে, সুতরাং x কে হতে হবে 3 এর চেয়ে ক্ষুদ্রতর এবং x কে হতে হবে 6 এর চেয়ে বৃহত্তর। ইতোমধ্যে হয়তো তোমাদের কাছে জিনিসটি একটু অদ্ভুত লাগছে। এই প্রথম শর্তটি অনুসারে x কে 3 এর চেয়ে ক্ষুদ্রতর হতে হবে। ধরা যাক সংখ্যা রেখার উপরে 3 এর অবস্থান এখানে, আমরা বলছি যে একে 3x থেকে ক্ষুদ্রতর হতে হবে। সুতরাং উক্ত সংখ্যাটি এই রঙিন অংশের কোনো একটি সংখ্যা হতে হবে। দ্বিতীয় শর্তটি অনুসারে x কে হতে হবে 6 এর চেয়ে বৃহত্তর। সুতরাং এটা যদি x এর অবস্থান হয় তবে x কে এর থেকে বড় কোনো সংখ্যা হতে হবে। এমনকি এটি 6 ও হতে পারবে না, তার থেকে বড় হতে হবে। এখানে এবং শর্তটি থাকায় এই অসমতাটির x এর মান এমন একটি সংখ্যা হতে হবে যা উভয় শর্তকে পূরণ করে, যা সংখ্যা রেখার অবস্থানে দুটি শর্তের অনুরূপ রঙিন রেখাকে পরস্পরের সাথে ছেদ করে। এখানে কোনো ছেদ বিন্দু নেই। এখানে x এর এমন কোনো মান নেই যা একদিকে 3 এর থেকে ছোট বা ক্ষুদ্রতর এবং একই সাথে 6 এর চেয়ে বড় বা বৃহত্তর। সুতরাং এক্ষেত্রে আমাদের x এর মান নির্ণয় করা সম্ভব নয়, এখানে x এর কোনো মান নেই।